বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে চিরজীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যখনই আপনারা এই আমলটি করবেন, আপনার স্বামী অথবা স্ত্রীর মনে, মস্তিষ্কে, কল্ব এবং লজ্জাস্থানে আপনার প্রতি এমন ভালোবাসা, মায়া, মহব্বত, আকর্ষণ সৃষ্টি হবে, সে সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে। সে আপনার কথায় উঠবে এবং বসবে। যা আপনি বলবেন, যা আপনি হুকুম করবেন, চোখ বন্ধ করে সেটি সে মেনে নিবে। এই কাজটি মূলত সে করবে আপনার প্রতি তার ভালোবাসা, প্রেম, মহব্বত এবং আকর্ষণ থেকে। পৃথিবীর কারো কথাও যদি সে না শুনে আপনার কথা শুনতে বাধ্য। এমনকি ঘর থেকে বের হওয়ার আগে আপনার কাছ থেকে অনুমতি নিবে, তারপরে ঘর থেকে বের হবে। কোনো কাজ করতে চাইলে যদি আপনি সম্মতি দেন তাহলে সেই কাজ সে করবে, যদি সম্মতি না দেন সেই কাজ সে করবে না। এটি এমন একটি আমল, প্রত্যেকটি ভাই বোনেরাই এই আমলটি করতে পারবেন। আমি যেভাবে বলবো যদি সেইভাবে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার পবিত্র একটি নামের মাধ্যমে স্বামী অথবা স্ত্রীকে বাধ্যবশ করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। তবে আজকে যে আমলটি দিয়েছি, এই আমলটির কার্যকারিতাও খুবই আশ্চর্যজনক। যারা করবেন তারাই বুঝতে পারবেন যে এটি কত শক্তিশালী একটি বিশেষ আমল। এই আমলটি করার জন্য কোন সময়টি উত্তম, তবে দিনটি হতে হবে অবশ্যই বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই ৩ দিনের যে কোনো একদিন আপনাকে আমল করতে হবে। তবে এই দিনের মধ্যে কোন সময়টি এই আমল করার জন্য উত্তম, এই বিষয়গুলো জানার জন্য এবং আমল করার জন্য কতগুলো নিয়ম মানতে হয়, এই সকল বিষয়গুলো জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই সেখান থেকে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর এই আমলটি করার ক্ষেত্রে যে কোনো আমলই আপনারা করেন না কেন, যদি কোনো হক্কানি ব্যক্তির কাছ থেকে এবং এই বিষয়ে যিনি বিশেষভাবে পারদর্শী তার কাছ থেকে যদি এজাজত প্রাপ্ত হয়ে আমল করেন, ওই আমলের কার্যকারিতা আল্লাহ তাআলা কয়েক হাজার গুণ বাড়িয়ে দেন। যেহেতু এই আমলটি আমি আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হয়েছি, এজন্য এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য একটি ডিম নেবেন, তবে ডিমটি সাদা হতে হবে। এরপর যে কোনো কলম দ্বারাই এখান থেকে শুরু করে এই যেই পর্যন্ত তলসামটি আপনারা ডিমের গায়ে ছোট ছোট করে লিখবেন। এরপরে আপনি যদি আপনার স্বামীর জন্য আমল করেন, এই জায়গার মধ্যে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন। যদি স্ত্রীর জন্য আমল করেন, এইখানে স্ত্রী এবং শাশুড়ির নাম লিখবেন। আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন। এরপরে হচ্ছে ইলা মোহাব্বতিন ওয়া মাওয়াদ্দাতিন, এতটুকু লিখার পরে এই জায়গাটুকুর মধ্যে এখানে আপনি আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এই নামগুলো আপনারা আরবিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। তবে আরবিতে যারা নাম লিখতে চান তারা একটি বিষয় জেনে রাখবেন, সেটি হচ্ছে ছেলেদের নামের পরে ইবনে বসে, তারপরে মা বাবা যাই লিখেন না কেন, মায়ের নাম লিখেন আর বাবার নাম লিখেন, যে নামই লিখেন না কেন, তবে তার নাম এবং তার মা বাবার নামের মাঝখানে ইবনে বসবে। আর মেয়েদের ক্ষেত্রে তার নাম এবং তার মা বাবার নামের মাঝখানে বিনতে বসবে। এই বিষয়টি আপনারা একটু লক্ষ্য করে আমল করবেন। তবে যারা আরবিতে নাম লিখতে পারেন তারা অবশ্যই জানেন কিভাবে আরবিতে নাম লিখতে হয়। এইভাবে যখন আপনাদেরকে নাম লেখা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা যেটি করবেন, অল্প কিছু আপনারা হচ্ছে এই ডিমের গায়ে সামান্যতম আতর মাখবেন। তখন আপনারা আতর মাখার সময় বলবেন যে এই তালসামের খাদেম এবং আগুনের খাদেম, আপনারা দায়িত্ব গ্রহণ করুন
অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করে দেওয়ার জন্য। তবে আপনারা হয়তোবা অনেকেই জানেন না, আগুনেরও একটি বিশেষ জিন আছে। এই বিশেষ জিনকে কিভাবে হাজির করতে হয়, তাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়, সেই বিষয়টিও আমি আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যেটি করবেন, এই ডিমটিকে আপনারা আগুনে গরম করবেন, গ্যাসের চুলায় হোক, মাটির চুলায় হোক, আর কয়লার চুলায় হোক, যেভাবেই হোক না কেন এই ডিমটিকে শুধু গরম করবেন। যখনই এই ডিম গরম হতে থাকবে তখনই দেখবেন যার জন্য আমল করেছেন, স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন, তার মনের ভিতরে এমনভাবে মায়া মহব্বত, স্নেহমত, ভালোবাসা, আকর্ষণ এমনভাবে বেড়ে যাবে যা আপনি চিন্তাও করতে পারবেন না। আর ওই ভালোবাসা, প্রেম, মহব্বত, আকর্ষণ সারা জীবন থাকবে, যার ফলে সেই ব্যক্তিও সারা জীবন আপনার বাধ্য এবং বশ থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ah